হ্যালো, তুমি বাসা থেকে আমাকে না জানায় চলে গেল, তারপর ফোন অফ করে রাখছো। আমার সাথে একবার দেখা তো করে তারপর যেতে বলবা। আমি কি করার ছিল ওখানে? তোমার বাবা তোমার ভাইরা আমার সাথে যে ধরনের ব্যবহার, যে ধরনের আচরণ করেছে, আমি ওখানে কিভাবে থাকবো আর কি বলবো? ওখানে গিয়েছিলাম তোমার বাবার সাথে কথা বলতে, রাইট? আমার কথাই শুনলো না। আমি এতবার করে বললাম যে আঙ্কেল আমি একটু কথা বলতে চাই। তোমার বাবার আশপাশে মানুষগুলা যেভাবে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে। আমি ঢাকায় এসে তোমার সাথে দেখা করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি বুঝলাম কি বাবা খারাপ ব্যবহার করলো, সরে বলতো ও অপমানিত হয়ে আমার সাথে পছন্দ করে চলে গেছে। আমি বুঝলাম না ভাই না, তোর বাবাকে তো তুই জানিসই না, আসতে বললে তুই শুভকে আসতে বললি? আসলো ছেলেটা সুন্দর মতো কথা বলা যেত না, শুধু শুধু অপমান করে। তুমি কেন শুভকে এরকম? তুমি নিজেই তো আসতে বলছো বা খারাপ ব্যবহার করার কারণটা তোমরা ফালতু ছেলের সাথে তুমি দিয়ে বলবে তবে একটা পলিটিক্যাল ব্যাপার। কি কথা পলিটিক্যাল ফ্যামিলি? গাড়ি রাখতে বলবা, কালকে সকালে আমি ঠিক। কেন মেয়েটাকে তো লাইট দিয়ে মাথা তুলেছে তত্ত্ব সহ্য আমার হয়েছে জ্বালা, যেমন মেয়ে তেমন বাবা। আমি এটাই বুঝতেছি না, তুমি এত ভয় পাচ্ছ কেন? এটা ভয় পাওয়ার মতোই। তোমার ফ্যামিলি মেম্বার একটাও তো সাধারণ, সবাই বাংলা সিনেমার ভিলেনের মতো। দেখো আমি তো ভয় পাচ্ছি না, তুমি কেন ভয় পাচ্ছ? বাবা তুমি তো ওই ফ্যামিলি থেকে বিলং করো। কিন্তু আমার মা তো একদমই ওদের মতো না। এটা তোমাকে দেখলেই বোঝা যায়। তোমার মা আর তুমি একদমই অন্যরকম, ওদের মতো না। কিন্তু তারপরেও এই বিষয়টা নিয়ে এত ভয় পাই, ছেলে কোথাও যাচ্ছি না। দেখো আমি একটা কথা বলি, আমার ফ্যামিলি মেম্বাররা খুবই সাধারণ, খুবই নরম সরম। ওরা ফ্যামিলির সাথে খাবে না, কথাবার্তা পাবে না, মাথা কাজ করতেছে না। দেখো আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, এখন আমি তোমাকে করব। আই নো আমার মানুষজন অনেক জেদি, আমার চাপাচাপি করবে, ওই ভয় পাই আমি। আমার এতদিনের গড়ে তোলা রাজনৈতিক ক্যারিয়ার সে ধ্বংস করে। তুমি শুধু শুধু আমাকে, সময় বদলে গেছে, এটা তোমাকে মানতেই। কোনো দিনই মানবে না। আমি কিচ্ছু মানে না, সময় যতই বদলায় সবাইকে মানতে হবে। বাড়িতে নয়, এই দেয়ানগঞ্জে সবাই আমার কথা মানে। তুই কি করে তোমার ছেলেদের সাথে প্ল্যান করো, খবর দিয়ে বাড়িতে নিয়ে আসো। আমি আগামী মাসের ভেতরেই সন্টু চৌধুরীর ছেলে জনের সাথে ওর মানে কারেন্টের মিস্ত্রি ছেলে ঘরের ভিতরে সন্ধ্যা মতো আনিলে ওদের সাথে পালাইছে। কথা বলছিস তুই শুধু আমার মেয়ে পালাতে কিছু লোক আমি লাগে এক অপরিচিত কিছুক্ষণ আগে চিত ছেলে, নিশ্চয়ই এটাকে হারাম জাহাজ। বাবা বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, রেল স্টেশন, সব জায়গায় লোক পাবে। একে ভালোবাসি সে, তার আজকে বিয়ে হয়ে যাচ্ছে। তার বাবা জোর করে ওকে দিয়ে দিচ্ছে। ভাই ভাই প্লিজ আপনি আমাকে বাঁচান। আমাকে ওর বাবার লোকজন। হ্যাঁ আমি তো এইমাত্র কথা বললাম, কি অ্যাকশন নিচ্ছি। আমাকে তো সমিতি সাহেব ফোন করেছে। আপনি চিন্তা করেন। বললাম তো আমার সাথে মাত্র কথা হয়েছে। ঠিক আছে আমি ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা আমি জানাবো। ঢাকার সেন্ট্রাল কমিটির এক বড় লিডার, সাংগঠনিক সম্পাদক। ও প্রেম জনিত কোনো একটা ঝামেলায় তোমার এলাকায় আটকে পড়ছে, তুমি একটু ওকে সেভ করো। লিডার মানে ব্যাপারটা হচ্ছে লিডার মেয়ের বিয়ের লিডার ঝামেলা পড়ে, ঝামেলা চলছে লিডার এর মধ্যে। হ্যাঁ আমি বললাম তো ঝামেলায় পড়ছে, তুমি আগাও। শোনো, ঢাকা থেকে বড় বড় লিডার ফোন করছে। দেখো পার্সোনালি যাও। আপনি যখন বলছেন তখন তো সেটা বেদ বাক্য লিডার, মানে আপনি যা বলবেন তাই তোমার করতে হবে লিডার। আমার মেয়ের যা হোক, আমার মেয়ের দেখাশোনা করার জন্য আমার দুটো ছেলে যথেষ্ট। আমি এক্ষুনি যাচ্ছি। আপনি একটা কাজ করুন লিডার, আমাকে ওই ছেলের নাম্বারটা টেস্ট, আমি এক্ষুনি যাবো, ওকে সেভ করে নিরাপদ জায়গায়। তোর নাম্বারটা পাঠাচ্ছি তুমি। হ্যালো, আপনি মানে তুমি নিশ্চয়ই ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ লিডার, মানে আমাদের এলাকার এমপি সাহেব তোমার নাম্বার। তুমি বোধহয় কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়েছো, মাটি করতে হয়েছে। আচ্ছা তুমি এখন কোথায় আসো বলো তো? জি আমি দেওয়ানগঞ্জ রেল স্টেশনে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকো, আমি এসে তোমার ওখান থেকে তোমাকে নিরাপদ জায়গায় পৌঁছে। চিন্তা করো না, এখানকার যে প্রভাবশালী সে আসছে। লিডার তুমি কাকে মারতে এসছো তুমি জানো ওকে? হ্যাঁ জানি তো, মেয়েকে উঠে নিয়ে যেতে এসছে। ও সেন্ট্রাল কমিটির একটা বড় সম্পাদক। আনিলাম বলনি কেন? ঢাকা থেকে বহু লোক আমাকে ফোন করেছে তোর জন্য। আর তুমি কিনা ওকে মারতে এসছো? আমার কাছে কথা আপনার মেয়ের, কারণ আপনারা এগুলো পছন্দ করে না। আপনার মেয়ে আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে নৈতিক পরিবারের ছেলের সাথে সংসার করুন, কারণ সে আপনাকে দেখেছে আর নিজের মাকে দেখেছে। সে সারা তার জীবন কষ্ট পেতে দেখেছে, তার পরিবারের প্রতি অবহেলা, ব্যবহার, মারামারি কাটা। কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, কারণ আমি আসলে চাইনি তোমাকে হারাতে, এবং এই কারণেই আমি আসলে আমার এই পদ ছেড়ে দিয়েছি।